সো এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ ভারত পাকিস্তান ক্ল্যাশ, যেই ক্ল্যাশ আসলে ক্রিকেটেরই সবচেয়ে বড় ম্যাচ বলা যেতে পারে, যেটা আজকে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে। এবং এই ম্যাচকে কেন্দ্র করে হিউজ এক্সাইটমেন্ট ভক্তদের কাছে, সেটাই আজকে ফুটে উঠছে এই সংযুক্ত আরব আমিরাতের প্রাঙ্গণে, অর্থাৎ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রাঙ্গণে। অনেক ভক্তরা এসেছেন, বেশিরভাগই আসলে ইন্ডিয়ান সাপোর্টাররা এসেছেন তাদের জার্সি পরে, তাদের ফ্ল্যাগ নিয়ে এবং মুখে পতাকার চিহ্ন এঁকে অনেক এসেছেন। পাকিস্তানি ভক্তরাও আছেন, তবে সবচেয়ে বেশি আধিক্য হচ্ছে ভারত ভক্তদের। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে ভারত আর পাকিস্তান ম্যাচে ভারতেরই দাপট থাকে, আজও সেটাই প্রত্যাশা করেছেন। আমরা অনেকজন ফ্যানের সাথে কথা বলছি, সবার আসলে একই কথা যে ইন্ডিয়া জিতবে। তারপরেও পাকিস্তানও বলছে যে হার জিত যাই হোক, একটা বিগ ম্যাচ অর্থাৎ এক্সাইটমেন্ট ম্যাচ তারা দেখতে চায়। আসলে গত কয়েকদিন ধরে যত ম্যাচই হয়েছে সব ম্যাচই খুবই একপেশে হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ যদি সেটা থেকে ভিন্ন কিছু হয়, সেটাই হয়তো প্রাপ্তি থাকবে সবার মনে। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা নিয়েও একটা হাইপ উঠেছিল, কিন্তু শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ পাত্তাই পায়নি, খুব একটা কিছুই করতে পারেনি বাংলাদেশ। কিন্তু সেটা ছাপিয়ে ভারত পাকিস্তান অন্তত যেন একপেশে না হয়ে লড়াইজনক হয়, সেটাই আশা করছে সবাইরা। আমরা অনেক ভক্তের সাথে কথা বলেছি, সবার একই কথা যে অন্তত লড়াই দেখতে চায়। ভারত পাকিস্তান লড়াইটা বাহিরে যেমন কথার যুদ্ধে যেমন, তেমনি মাঠের যুদ্ধ তেমনই যেন হয়, সেটাই দেখতে চায় ভক্তরা। অন্তত লড়াইটা যেন হাড্ডাহাড্ডি হয়, সেটাই প্রত্যাশা ভক্তদের। সো যেটা বলছিলাম যে ইন্ডিয়ান ফ্যানরা কিন্তু মুখিয়ে আছে আরেকবার পাকিস্তানকে হারানোর জন্য। কারণ আমরা দেখছি যে সাম্প্রতিককালে তাদের যতবারই লড়াই হচ্ছে তারা কিন্তু ডমিনেট করে যাচ্ছে, মাঠের বাহিরে সব জায়গায় ডমিনেট করে যাচ্ছে। আজকেও তারা ছেড়ে আশা করছে, কিন্তু পাকিস্তানও আশা করছে যে নতুন দল, যেমন এবার আপনারা জানেন যে রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, অন্য পক্ষে বাবর আজম রিজনরাও নেই, সব ছাড়িয়ে আসলে নেওয়াজরা, সায়েম আইয়ুবরা কেমন করবে সেটাই দেখার অপেক্ষা, এবং সেটাই দেখার জন্য মুখিয়ে আছে ভক্তরা। যেটা বলছিলাম, পুরো এশিয়া কাপ জুড়ে আসলে এখন পর্যন্ত একটাও ভালো ম্যাচ হয়নি, যে ম্যাচ নিয়ে আসলে মনে রাখার মতো কোনো ম্যাচ হয়নি। সবগুলো ম্যাচ একপেশে হয়েছে। ভারত পাকিস্তান তার চেয়ে একটু ভিন্ন হবে, সেটাই প্রত্যাশা করছেন ভক্তরা। যারা এই ম্যাচের টিকিট আসলে পেয়েছেন তারা ভাগ্যবানই বলা হতে পারে। কয়েকদিন আগেও যখন পেহেলগামে দুর্ঘটনা হয়েছিল, তখন এই ম্যাচ হবে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিলেন। ভারতের সাবেক ক্রিকেটাররা বলেছেন যে ম্যাচটা বয়কট করার জন্য, অনেকেই বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে ক্রিকেটের জয় হয়েছে, ম্যাচটা হচ্ছে, এবং এই ম্যাচকে ঘিরে এক্সাইটমেন্ট তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা দেখছি যে যারা একটু এইজ, তাদেরকে কিন্তু সিরিয়াল বেদ করে তাদেরকে আগে যেতে দেওয়া হচ্ছে। সো দেখছেন যে ভারতের চেয়ে অবশ্যই ইন্ডিয়ার সাপোর্টাররা বেশি, এবং পাকিস্তান অনেকেই এসেছে এই ম্যাচটি দেখতে, অনেকে বিদেশ থেকে এসেছেন। শুধুমাত্র এই একটা ম্যাচের জন্য ইন্ডিয়া থেকেও অনেকে এসেছেন, আবার সংযুক্ত আরব আমিরাতের মানুষও দেখার জন্য মুখিয়ে আছেন। সো আমরা জানি আর অল্প কিছুক্ষণ বাকি আছে ম্যাচের, কিছুক্ষণ পরে হয়তো টস হয়ে যাবে, দেন ম্যাচ গড়াবে। শত বাধা বিপত্তি এড়িয়ে একটা ম্যাচ হচ্ছে, এবং এই ম্যাচ আসলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, সেটাই হয়তো প্রত্যাশা। দেখছেন এই লাইনটা কয়েক কিলোমিটার ধরে চলছে, অনেক লম্বা লাইন। সবারই প্রত্যাশা পাকিস্তান অনেক লম্বা লাইন, অনেকক্ষণ ধরে চলছে এই লাইন, অনেক লম্বা সময় ধরে সবাই প্রবেশ করছে। সবাই আসলে উদ্বিগ্ন হয়ে আছে, কখন মাঠে প্রবেশ করবে, কখন দেখবে। এবং যেহেতু ম্যাচের আর বেশিক্ষণ বাকি নেই, তাই তাদের অপেক্ষাও আর শেষ হচ্ছে না। তবে এই লাইনটা আপনাদের আজকে স্টেডিয়াম পুরো কানায় পরিপূর্ণ থাকবে।